আমার জীবনের একটা কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, দেখি যোগসূত্র মিলে কিনা। আমি 6 বার গেছি ক্যামেরুন। এবার ক্যামেরুন হয়তো অনেকে চিনেন না, ওয়ার্ল্ড কাপ ফুটবলের টিম আছে ওদের। আমি 6 বার গেছি ওই দেশে। ওই দেশে 250 কিলোমিটার জায়গা আছে, জঙ্গল। ওইখানে দেড়াইতা মানুষ বাস করে, একবারে এতটুকু শর্ট ফিগার। ওরা কোনো জমিনে বাস করে না, ওরা জঙ্গলে গাছে মাচান বানায়, ওই মাচানে বাস করে। মাচান বুঝেন তো? ওটাতে বাস করে ওরা। আর দীর্ঘদিন ধরে এটা ফ্রান্সের আন্ডারে ছিল। ফ্রান্স ওদেরকে সভ্য বানানোর বহু চেষ্টা করছে, আজ পর্যন্ত করে নাই, করতেছে বটে। সারাদিন প্রজেক্টরে ওদেরকে সভ্য বানানোর দেখায়, কেননা ওইখানে অনেক ভাষা আছে, কিন্তু মেইন ভাষা হলো ফ্রান্সিসি। তো ওদেরকে সারাদিন সভ্য হওয়ার প্রজেক্টরে দেখায়। ওদের কাছে ছোট ছোট দাও আছে সবার সাথে, আর কাপড় অতটুকু আছে যেটা না বললেই নয়। কি কি কোনো মতে ডাইকা রাখছে আর কি। আমি 6 বার গেছি, তো সভ্য আজ পর্যন্ত একটাও বানাইতে পারে না। ওরা সারাদিন প্রজেক্টরে দেখে, বিকাল বেলা আসলে দাও দিয়া সব কাইটা ফাইটা ছিঁড়া মিরা আবার ওই মাচানে যায় ওঠে। তো শেষবার যখন আমি গেছি ওইখানে ইস্তেমায়, তা আমাদের ইস্তেমায় 150 আসছে। বোঝেন না দেড়াইতা, এটা আবার পড়ছে পাগড়ি, রাখছে বড় বড় দাড়ি, গায়ে দিছে জুব্বা, আবার মেসওয়াকও আছে যাবে অর্চে বড়। মেসওয়াক তো 1 বিঘা হইতে হয় না। তা আমাকে ফ্রান্সিসি সাংবাদিক জিজ্ঞাসা করতেছে যে, আচ্ছা আমরা তো এতদিন চেষ্টা করলাম, একটাকেও তো সভ্য বানাইতে পারলাম না, তোমরা এগুলাকে সভ্য বানাইলে কি করা? পাগড়ি, জুব্বা, দাড়ি, মেসওয়াক, ঠিক না? সবটি হাঁটে একসাথে, 150 লাইনে হাঁটতেছে। তো ওই ইস্তেমার সবচেয়ে মজা ছিল ওদের দৃশ্যটা। তা আমার কাছে একজনে নিয়ে আসছে ফ্রান্সিসি সাংবাদিক, এডিরে সভ্য বানাইলা কেমনে? আমি ওরে বলতেছিলাম, দেখ আমাদের কাছে একটা পরশ পাথর আছে। কি? ও বলে পরশ পাথর আবার কি? তা আমি ওকে বুঝাইলাম যে আমাদের দেশের প্রবাদ বাক্য আছে, এরকম একটা পাথর নাকি দুনিয়াতে আছে যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। তো হাসি দিয়া বলতেছে, এমন কোন পাথর তো দুনিয়াতে নাই। আমি কই, তুই 2 সেকেন্ডের জন্য মাইনা নে, 2 মিনিটের জন্য, যে এমন একটা পাথর আছে। আচ্ছা মেনা নিলাম, আমাদের কাছেও একটা পরশ পাথর আছে যেটা ছোঁয়া লাগলে মানুষ মানুষ হয়ে যায়। সেটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করেন, ওর চোখ দিয়ে পানি চলে আসছে।